হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবসময় বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় 18 টাকা চার্জ দিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন বিকাশ থেকে ক্যাশ আউট করলে চার্জ লাগবে শুধু 5 টাকা। কিন্তু কীভাবে এটি আপনারা করবেন সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। তো বন্ধুরা, বিকাশ থেকে 5 টাকা চার্জ দিয়ে ক্যাশ আউট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এরকম ইন্টারফেসে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব। তো বন্ধুরা, এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে বিনিময় একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে আবার ওই বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমরা এখানে অ্যারো একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে আসার আগে আমাদের অবশ্যই লোকেশনটা অন করে রাখতে হবে ফোনে, তা না হলে হবে না। তো এই ইন্টারফেসে আসার পর আপনাদের অবশ্যই বিনিময় অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে বিকাশ থেকে। তো বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্টটা খোলা থাকলে এখানে আপনারা ইউজার প্রোফাইল একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে আবার ইউজার প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের ইউজার আইডি নাম্বারটা দেখতে পারবেন, তারপর আপনাদের জিমেলটা দেখতে পারবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। তো এটা দেখে আপনারা এখান থেকে আবার বের হয়ে যাবেন। তো বন্ধুরা, এটা দেখা হলে এখান থেকে বের হয়ে যায় আমরা আবার যে কাজটি করব সেটি হলো সেলফিন যে অ্যাপ রয়েছে আমরা আবার সেলফিন অ্যাপ ওপেন করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে সেলফিন অ্যাপটি ওপেন করব। তো সেলফিন অ্যাপটি আবার এখান থেকে আমাদের সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করবো। তো বন্ধুরা, সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে ফাউন্ড ট্রান্সফার একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে আবার ওই ফাউন্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ফাউন্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা বিনিময় নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে আবার এই বিনিময় অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, সেলফিন অ্যাকাউন্টে আমাদের একটি বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা এখানেও প্রোফাইল ইউজার প্রোফাইল একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে আবার এই ইউজার প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছি আবার ওই অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ইউজার প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা আমাদের ডেবিট এসি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেখে নেব, তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নেব, তারপর আলিয়াস যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নেব, কারণ এটা আমাদের দরকার হবে টাকা ক্যাশ আউট করতে। তো আবার আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আবার বিকাশ অ্যাপটি ওপেন করবো। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমরা ওখান থেকে আবার বিনিময় যে অপশনটি রয়েছে আবার ওই অপশনে ক্লিক করব। তো বিনিময় অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমরা আবার অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট একটি অপশন রয়েছে। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই কয় টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিসিভার্স ইউজার আইডি। তো বন্ধুরা, এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের যে একটু আগে দেখালাম সেলফিন অ্যাকাউন্টে একটি বিনিময় অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে এবং আলিয়াস যে নামটি রয়েছে সেই নামটি আমাদের ওই অপশনে দিতে হবে। তো এখান থেকে আপনারা সেলফিন অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা ওখানে বিনিময় যে অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং আলিয়াস যে নামটি রয়েছে সেই নামটি আবার এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আলিয়াস নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আবার বিকাশ অ্যাপটিতে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা ইউজার বিআইডি নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে আপনারা বিনিময় অ্যাকাউন্টের ওই নামটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম দিয়ে দিবেন। তো অ্যাকাউন্ট নাম দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিসিভার্স আলিয়াস নাম। তো ওখানে আপনারা ওই বিনিময় অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন সেলফিনে যে বিনিময় অ্যাকাউন্টটা খোলা রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর দেখে নেবেন যে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে আবার প্রসেস যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে আবার এই প্রসেস ইট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, প্রসেস ইট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 500 টাকা ক্যাশ আউট করবো। তো আমার 500 টাকা ক্যাশ আউট করতে খরচ হবে কয় টাকা? 2 টাকা 50 পয়সা। আর যদি আমি 1000 টাকা ক্যাশ আউট করতাম তো আমার খরচ হতো 5 টাকা। তো বন্ধুরা, এখানে আপনারা ইনফরমেশনগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি পিন দেওয়ার অপশন। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে 5 ডিজিটের পিন সংখ্যাটি রয়েছে সেই পিন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন। তো পিন নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর আবার কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে বিনিময় অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার সাবমিট যে অপশনটি
দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট পে রিকোয়েস্ট থ্রো বিনিময় সাবমিটেড। তো বন্ধুরা আমাদের টাকাটা এখান থেকে সেলফিন অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং নিচে লেখা রয়েছে 48 ঘন্টা সময় লাগবে। তো 48 ঘন্টা সময় লাগে না, 2-3 ঘন্টা সময় লাগে। তো এখান থেকে আমরা ব্যাক টু হোম যে অপশনটিতে দেখতে পাচ্ছি ওই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে সেখানে। তো এখানে আসার পর আমরা অরিজিনালি দেখবো যে আমাদের এখান থেকে 500 টাকা গিয়েছে কি যায়নি। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে 500 টাকা মাইনাস হয়েছে। তো এখান থেকে টাকাটা চলে গিয়েছে সেলফিন অ্যাকাউন্টে। তো বন্ধুরা আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো আবার সেলফিন অ্যাপটি ওপেন করতে হবে। তো সেলফিন অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আসার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন সেটি হলো ক্যাশ উইথড্র। তো আপনাদের সকলকে আবার এই ক্যাশ উইথড্র যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে ক্যাশ উইথড্র করার জন্য। তো বন্ধুরা আমরা এখান থেকে ক্যাশ উইথড্র যে অপশনটি রয়েছে আমরা সকলে আবার এই ক্যাশ উইথড্র অপশনে ক্লিক করব। তো বন্ধুরা ক্যাশ উইথড্র অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হলো আমরা এই টাকাটা ইসলামী ব্যাংকের যে এটিএম রয়েছে সেই এটিএম থেকে তুলব। তো এখান থেকে এটিএম যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা সকলে আবার এই এটিএম অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এটিএম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো টাকার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। তো আপনারা যে কয় টাকা তুলবেন সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তো আমি 500 টাকা তুলবো, তো এখানে অ্যামাউন্টে 500 টাকা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছি 6 ডিজিট পিন। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সেলফিন অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি রয়েছে সেটি এখানে দিতে হবে। তো পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আবার সাবমিট একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের সকলকে আবার ওই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আসার পর দেখতে পাচ্ছি যে সাকসেসফুল। তো বন্ধুরা আমাদের উইথড্র করা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে টোকেন নাম্বার রয়েছে, এই টোকেন নাম্বারটি আমাদের কালেক্ট করতে হবে। টোকেন নাম্বারটি আমাদের এই জন্যই কালেক্ট করতে হবে যে আমরা যখন এটিএম থেকে টাকাটি তুলব তখন এই টোকেন নাম্বারটি দিয়ে দিলে আমরা সম্পূর্ণ ফ্রিতে এটিএম থেকে টাকাটি তুলতে পারবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি তুললাম 500 টাকা। 500 টাকা তুলতে আমার খরচ হলো 2.5 টাকা। আপনারা যদি 1000 টাকা তুলে থাকেন তাহলে আপনাদের খরচ হবে 5 টাকা। তো বন্ধুরা এভাবেই আপনারা বিকাশ থেকে খুব সহজেই ক্যাশ আউট করতে পারবেন 5 টাকায়। তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।